চাকরিও করি না আব্বা। তোমার মতো বেকুবরে কোন বলদে চাকরি দেবে গেছে আব্বা আব্বা আপনি কিন্তু একদম পয়েন্টে আসছেন আব্বা। এই চাকর হয়ে কিন্তু ইংরেজরা আমাদের দেশে ঢুকেছিল, সোজা কথা না। তারা সুই হয়ে ঢুকলো, হাল হয়ে বেরোলো। কি করে না ইংরেজরা, তুল কালাম খটাই ফেললো, একটা ঝামেলা করে ফেললো আব্বা। সেই ইংরেজরা শুধু আমাদের নিষ্পেষণ করলো। আর এই যে এমন একটা মির্জাফরের কারণে কিন্তু আব্বা ইংরেজ আমাদের দেশে ঢুকে আমাদের সবকিছু নিয়ে গেল। এই মির্জাফরের কারণেই কিন্তু আজকে চাটা খাচ্ছেন আপনি। ব্রিটিশরা যদি এদেশ না ঢুকতো আপনি কিন্তু চাটা খেতে পারতেন না, বুঝতে পেরেছেন দুলা ভাই? যাই বলেন আব্বা, এমন মির্জাফরের স্থান বাংলাদেশে হবে না। ওকে ফাইন, তাহলে আপনার জন্য আর এই চাটা সৌভাগ্য হবে না। এই যে দাদা, আমি তো বাঙালি, আমার চা চাকরি হ্যাঁ, আপনি পাবেন। চাটা কিন্তু দারুণ দারুণ বানিয়ে এনেছিলাম দুলা ভাই। এমন একটা বেয়াদব কি করে সহ্য করেন আব্বা? চা কিন্তু ভালো বানায়। আব্বা যুদ্ধ লাগাটা কিন্তু একদম ঠিক হয়নি, ফালতু একটা ডিসিশন যুদ্ধ হলো আব্বা। গুড মর্নিং। গুড মর্নিং। আপনাদের বাংলা বাড়িটা না অনেক সুন্দর। আপনিও? জি? মানে আপনার মতো অন্যরাও বলে যে আমাদের বাড়িটা সুন্দর। আমাদের কিন্তু শুধু বাড়িটা সুন্দর না, আমাদের পরিবারটাও খুব সুন্দর। তা তো অবশ্যই। এই যে চা আপনার জন্য থ্যাংক ইউ। আমি বানিয়েছি। দ্যাটস সো সুইট। আচ্ছা, আপনাদের সকালে যে বুয়াটা মানে চা বানায়, উনিও কি আজকে ছুটিতে আছে? ছুটি দিয়েছি, ছুটি দেওয়া উচিত, মাঝে মধ্যে ছুটি দেওয়া উচিত। আর সব থেকে বড় কথা, আমাদের ফ্যামিলিতে যদি কোনো গেস্ট আসে, সেই স্পেশাল মানুষটার জন্য আসলে আমরা নিজেরাই চা বানিয়ে দিই। আর আপনার অফিস? কার অফিস? মানে আপনার ওই যে অনেক বড় একটা কোম্পানি, অনেক এমপ্লয়ি, যাদেরকে আপনি সকাল থেকে রাত পর্যন্ত একদম ছাড়ির উপরে রাখেন, সার করে সারাক্ষণ। আমার অফিসটা আসলে লাতে উঠেছে, তাই কোম্পানিটা বিক্রি করে দিয়েছি। ওমা, কবে? আজকে সকালে। ধরুন। বাবা, একদিন এত কিছু হয়ে গেল। আপনার কথার সাথে না কাজে কোনো মিল পাচ্ছি না। না মানে